এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না, তবে পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হলে দাম সমন্বয় যে করা হবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সকালে সচিবালয় ব্রিফিংয়ে সব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুদ, পাচার সহ নানা অসৎ উপায় অবলম্বন করছে কেউ কেউ, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট শুরু হয়েছে। সারা দেশে ৩ মে থেকে হামের টিকা দেয়া শুরু হবে। জানান, কৃষক কার্ডের জন্য ১,১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। তিনি বলেন, দুদক পুনর্গঠিত হওয়ার পর শুধু অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতিই নয়, বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তারও তদন্ত হবে। আমরা আজই একটা পাইলট শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফুয়েলের জন্য একটা তৈরি হচ্ছে। মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন, সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা, যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা নিয়ে আবার রেখে দিচ্ছে, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব।